এবার সাভলন কোরবানির হাট। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে জানাতে মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিব শঙ্কর রবিদাস ও চাঁদপুর থেকে সহকর্মী শরীফ আহমেদ। প্রথমেই চলে যাচ্ছি আমরা মাদারীপুরে। শঙ্কর, কোরবানির পশুর হাটের বেচাকেনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। মাদারীপুরের ঐতিহ্যবাহী একটি পশুর হাটে, উত্তরাইল পশুর হাটে, এবং এই উত্তরাইল পশুর হাটে আজ আমরা সকাল থেকে দেখেছি ছোট বড় বিভিন্ন আকারের পশু নিয়ে কিন্তু ক্রেতারা এখানে এসেছেন এবং কি অনেক বড় আকারে হাটটি বসেছে এবং এখানে ক্রেতা এবং বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে হাট। এবং শেষ মুহূর্তে কিন্তু আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু শেষ মুহূর্তে জমে উঠেছে হাট এবং এখানে ছোট বড় বিভিন্ন আকারের পশু রয়েছে এবং ছাগল রয়েছে এবং এখানে দাম নিয়ে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ক্রেতারা বলছেন যে তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় এবছর দাম অনেকটা কম যাচ্ছে, তবে আবার বিক্রেতারা কিন্তু বলছেন যে দাম কম যাচ্ছে, আবার ক্রেতারা বলছেন যে না, এবার অন্যান্য বছরের তুলনায় দাম যাচ্ছে বেশি। তবে শারীরিকভাবে আমরা যেটা জেনেছি যে বড় গরুর তুলনায় এবার কিন্তু ছোট যে মাঝারি এবং ছোট গরুগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম অনেক কম যাচ্ছে, বেশি যাচ্ছে, এবং বড়গুলোর দাম কিন্তু তুলনামূলক কম যাচ্ছে। এবং সব কিছু মিলিয়ে এখানে কিন্তু হাটে কিন্তু মানুষের যে উৎসব মুখর একটি পরিবেশ রয়েছে এবং সব কিছু মিলিয়ে কিন্তু হাটে মানুষের সরগরম হয়ে উঠেছে। তবে হাসিলের ব্যাপারে কিন্তু মানুষ, ক্রেতারা যারা রয়েছেন, বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু হাসিলের ব্যাপারে কোনো অভিযোগ করেনি। তাদের কাছে তারা বলছেন যে হাসিল কিন্তু সঠিকভাবে সরকারি নিয়ম অনুযায়ী নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শঙ্কর, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি চাঁদপুরে। শরীফ, আপনি শুনতে পাচ্ছেন? শরীফ, কোরবানির পশুর হাটের বেচাকেনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। পুরে কিন্তু গরুর বেচা কিনা চলছে। বৃষ্টিকে উপেক্ষা করে ক্রেতারা হাটে এবং খামারগুলোতে আসছেন এবং এখানে আমরা দেখেছি বিশাল যে গরুর সমাহার। এবার জেলায় ৭৫,০০০ গরুর চাহিদা রয়েছে। আমরা দেখেছি প্রথম দিকে গরুর ঘাটতি থাকলেও এখন মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু হাটে গরু নিয়ে আসাতে কিন্তু এখানে ঘাটতি কমে গেছে। আমরা দেখেছি, আমরা একটি খামারে রয়েছি, বাজারের মতো খামারেও গরু বিক্রি হচ্ছে। আপনার খামারে আজকে কতগুলো গরু বিক্রি হয়েছে? আমার খামারে তো আসলে 10 দিন আগে থেকে গরু বিক্রি হচ্ছে, বুকিং দিয়ে গেছে মানুষ, এবং আমার খামারে প্রায় 300 মতো গরু আছে। অলরেডি 50% উপরে গরু চলে গেছে এবং সব জাতের গরু আছে, সকল ধরনের গরু আছে। কত টাকা থেকে কত টাকা দামের গরু আছে? 1 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে। আর শুনছিলেন এখানে এই খামারটিতে 1 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে। আমরা এখন একজন খামারে ক্রেতা এসেছেন, আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি কি গরু নিয়েছেন? আমি শাহিওয়াল জাতের একটা গরু নিয়েছি আজকে সকালে এসে। গরুটা অনেক সুন্দর। কত দিয়ে নিচ্ছেন? 2,25,000 টাকা। জি, আসলে শুনছেন, এখানে আসলে ক্রেতা বিক্রেতার উপস্থিতি যেমন হাটে রয়েছে তেমন খামারগুলোতে রয়েছে। তো এখানে আসলে জমে উঠেছে গরুর বেচা কেনা। এই ছিল চাঁদপুরের গরুর খামার থেকে আমার কাছে সবশেষ। আমরা চলে যাব আমাদের সহকর্মীর কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলেন চাঁদপুরে কোরবানির পশুর হাটের বেচাকেনার খবর। এবার আমরা চলে যাচ্ছি ঢাকার গাবতলীতে। রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাটে রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নিয়াজ, হাটে কেনা বেচা কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, জানাবেন আমাদের। কিন্তু ক্রেতা সমাগম বেশি দেখা যাচ্ছে এবং সেই সাথে কিন্তু আসলে বিক্রেতারা কিন্তু বেশ গরু নিয়ে আসছে এবং গতকাল থেকে আমরা দেখেছি আসলে গরুতে কিন্তু আপনার প্রচুর গরু কিন্তু এসেছে গাবতলী এই হাটে এবং এখানে কিন্তু আপনার গরুর সংখ্যা যেমন বেশি তেমন ক্রেতা সমাগমও কিন্তু আমরা সকাল থেকে বেশি দেখতে পাচ্ছি। তবে যে অভিযোগগুলো রয়েছে ক্রেতাদের, বিক্রেতারা আসলে দাম বেশি যাচ্ছে, এখন পর্যন্ত আসলে তারা গরু ছাড়ছে না, এমন অভিযোগ আমাদেরকে করছেন এবং সেই সাথে বিক্রেতারাও কিন্তু সেই অভিযোগ অস্বীকার করছেন। আসলে তারা ন্যূনতম মুনাফা পেলেই তারা ছেড়ে দেবেন এমনটি বলছেন। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। ক্রেতারা অভিযোগ করছে আসলে আপনারা দাম ছাড়তেছেন না, হয়তো শেষের দিন দাম ছাড়বেন, কিন্তু এই অভিযোগটা আসলে কতটা সত্য? আসলে অভিযোগটা এরকম সত্য না। ক্রেতা যে অভিযোগ করতেছে আমি তো সামনেই দেখতেছি, ওনাদের অভিযোগটা আমাদেরকে নিয়োগ করতেছে আসলে সঠিক না। আমি মনে করি যে আমরা সামান্য মুনাফা হলে আমরা ছেড়ে দিব, এটা নিয়ত করেই কিন্তু এখানে আসছি। আমি এই 5-6 বছর এখানে আসলাম, এই বছর দিয়ে 6 বছর।
জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।